রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসার কর্মী সহ সকল ধরনের এসএসএ কর্মী এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী ও কর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় আপডেট। সরকার চুক্তিভিত্তিকদের ফায়দা মতো কাজে লাগাচ্ছে, কিন্তু চুক্তিভিত্তিকরা সরকারকে কাজে লাগাতে পারছে না। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, সেমিস্টার নিয়েও মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত এবং সব থেকে যেটা বড় বিষয়, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা দীর্ঘদিন 15 বছর 20 বছর 22 বছর ধরে যারা বঞ্চিত, যারা চাইছিলেন 2024-এর মধ্যে বেতন বৃদ্ধি হোক, 2025-এ তাদের নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের? আদৌ কি 2025-এ বেতন বৃদ্ধি হবে? বন্ধুগণ, পার্শ্ব শিক্ষকদের বড় বড় মাথারা সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে। আপনারা জানেন যে সন্দেশখালিতে সুজয় মাস্টার ওরফে রেখাপাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টার, সে কী করেছে? সরাসরি তৃণমূলে যোগদান করেছে। তার অবদান কি? তাকে কিভাবে চেনে রাজ্যের মানুষ? তিনি কিভাবে সরকারের প্রিয় হয়ে উঠলেন? সন্দেশখালিতে যে প্রতিবাদ হয়েছে জমি দখলের বিরুদ্ধে, শেখ শাহজাহানের কোম্পানিরা যেভাবে জবরদখল করেছে বা করার চেষ্টা করেছে জমির, সাধারণ গরিব মানুষের জমির, সেই সঙ্গে আরও অন্যান্য বিষয়ও জড়িত রয়েছে, সেখানে প্রতিবাদী মুখ ছিলেন সুজয় মাস্টার। এবং এই সুজয় মাস্টার, আপনারা জানেন, গত রবিবার মুখ্যমন্ত্রীর সভার আগের দিন সরাসরি তৃণমূলের অফিসে এসে তৃণমূলে যোগদান করেছে। এবং তার যে বক্তব্য রয়েছে যে তিনি খুশি, তিনি সন্দেশখালির জমি দখলের বিরুদ্ধে আন্দোলন করেছেন, চরম প্রতিবাদ করেছেন, যে প্রতিবাদের জের সারা রাজ্যে পড়েছে। আপনারা দেখেছেন যে প্রতিবাদের প্রভাব লোকসভা নির্বাচনে পড়েছে সন্দেশখালিতে বিশেষ করে। এবং সেই প্রতিবাদী কণ্ঠ থেকেই বা সেই প্রতিবাদের টিম থেকেই বিজেপি সন্দেশখালিতে প্রার্থী করেছিল রেখাপাত্রকে, আপনারা জানেন। যদিও রেখাপাত্র পরাজিত হয়েছে এবং তারপরে অনেক ঘটনা ঘটেছে, হাজি নুরুল প্রয়াত হয়েছেন, আবার নির্বাচন হয়েছে, তার ছেলে জয়ী হয়েছে, এবং তারপরে সন্দেশখালিতে সভা মুখ্যমন্ত্রীর ঠিক 12 ঘন্টা আগে সুজয় মাস্টার তিনি কি করলেন? তৃণমূলে যোগদান করলেন। সুজয় মাস্টারের আসল পরিচয় কি? সুজয় মাস্টার তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের উত্তর 24 পরগনার জেলার পদাধিকারী, অর্থাৎ তিনি সরকারপন্থী নেতৃত্ব, জেলার নেতৃত্ব। এবার সেই সুজয় মাস্টারের আরও পদোন্নতি হয়েছে, সরাসরি তিনি তৃণমূলে যোগদান করেছেন। তিনি সরাসরি তৃণমূলে যোগদান করেছে এবং তাকে তৃণমূলে যোগদানের জন্য এত আগ্রহী কেন সরকার? কারণ তিনি সন্দেশখালির জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, চরম প্রতিবাদ। আপনারা দেখেছেন সন্দেশখালিতে যে লড়াই, সন্দেশখালির মহিলা টিম এবং এই সুজয় মাস্টারকে রেখাপাত্রের রাজনৈতিক গুরু হিসাবে দেখা হয়েছে। তিনি নাকি রেখাপাত্রের রাজনৈতিক গুরু, আন্দোলনের মেন ভূমিকায় তিনি ছিলেন। এবং এই জমি দখলের বিরুদ্ধে তার যে লড়াই, তিনি নিজ মুখে বলেছেন যে তিনি এই জমি দখলকে বন্ধ করতে পেরেছে। যারা জমি দখল করেছিলেন অন্যায়ভাবে, তাদের তিনি জমি ফিরিয়ে দিতে পেরেছে সরকারের সাহায্যে, প্রশাসনের সাহায্যে। এখন তারা ধান চাষ করছে সেখানে, অর্থাৎ তিনি জমি দখলে জয়লাভ করেছে। কিন্তু আসল বিষয়, তিনি একজন সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্ব, তিনি নিজে পার্শ্ব শিক্ষক, কিন্তু পার্শ্ব শিক্ষকদের দাবিটি আদায় করতে পারেনি বা পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় করার তার কোনো চেষ্টা নেই। সন্দেশখালিতে যে আন্দোলন জমি দখলের বিরুদ্ধে, যে আন্দোলন জমির জবরদখলের বিরুদ্ধে, যে আন্দোলন শেখ শাহজাহানের যে মাফিয়া রাজ, সেই মাফিয়া রাজকে পরাজিত করেছে এই সুজয় মাস্টার এবং তার কোম্পানি। তিনি প্রতিবাদী মুখ তৈরি করেছেন, গঠন করেছেন, রেখাপাত্রের মতো সৈনিক তার দলে, আরও একাধিক মহিলারা তার দলে। মহিলারা রাস্তায় নেমেছে সড়কি লাঠি হাতে, শেখ শাহজাহানের বাহিনীকে লাঠিপেটা করে তাড়া করেছে। যার এত বড় হিম্মত রয়েছে, সেই রেখাপাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টার পার্শ্ব শিক্ষকদের
হিত করতে পারেনি, পার্শ্ব শিক্ষকদের ভালো করতে পারেনি, পার্শ্ব শিক্ষকদের হিতের জন্য তার কোনো লড়াই নেই। প্রশ্নটা এখানেই। বন্ধুগণ, আজকে যে আলোচনার টপিক রয়েছে যে পার্শ্ব শিক্ষকরা কোথাও না কোথাও সরকারের গোলাম হলেও পার্শ্ব শিক্ষকরা সরকারকে ব্যবহার করতে পারেনি। আপনারা যদি দেখেন একাধিক পার্শ্ব শিক্ষক নেতৃত্ব, রমিউল ইসলাম থেকে শুরু করে, সেলিম পাইক থেকে শুরু করে, বোবাই কোলে থেকে শুরু করে, গোপাল দেবনাথ মহাশয় থেকে শুরু করে, সুজয় মাস্টার থেকে শুরু করে প্রচুর রয়েছে সরকারপন্থী পার্শ্ব শিক্ষক নেতৃত্ব। কিন্তু পার্শ্ব শিক্ষকদের এই যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা তিনি না সোশ্যাল মিডিয়াতে বলেছেন, না টিভির ক্যামেরায় বলেছেন। তিনি তৃণমূলে যোগদান করে বলেছেন যে সরকার তাকে সহযোগিতা করেছে, সরকার তাকে সহায়তা করেছে। সন্দেশখালীর জমি দখলের বিরুদ্ধে তার যে লড়াই, তিনি প্রতিবাদী মুখ, রেখাপাত্রের রাজনৈতিক গুরু, সেখানে তার জয়লাভ হয়েছে। কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি একটি বাক্যও খরচ করেনি। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের মেন্টালিটি কোথায়, পার্শ্ব শিক্ষকদের মেন্টালিটি কী, সেটা ভাবার বিষয়। একই সঙ্গে আরও একটি আপডেট রয়েছে। বেশিরভাগ পার্শ্ব শিক্ষক বা বেশিরভাগ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, সেখানে এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সকলেই রয়েছেন, সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীরা রয়েছেন। তারা যে মতামত প্রকাশ করছে যে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব কমিয়ে দেওয়া হোক। 10,000 টাকায় তারা পূর্ণ দায়িত্ব সামলাতে পারবেন না, 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করতে পারবে না। কারণ দিনের সবটুকু সময় যদি তারা তাদের ডিউটিতে নষ্ট করে দেয়, তাহলে তারা বিনা খেয়ে মারা যাবে, অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে। এবং তার জন্য তারা চাইছেন যে তাদের কাজটা কমিয়ে দেওয়া হোক। আপনারা এটাও জানেন, আমরা আপনাদেরকে আমাদের ভিডিওতে জানিয়েছি যে সরকার হাইকোর্টে যে হলফনামা পেশ করেছে, সেখানে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে যা বলেছেন, মাত্র 3 ঘন্টা পিরিয়ড, সপ্তাহে 5 দিন তাদের ডিউটি এবং 5 দিনে 4টি করে পিরিয়ড, মোট 20টি পিরিয়ড করলেই পার্শ্ব শিক্ষকদের খালাস। অর্থাৎ সরকার যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, এসএসএ কর্মীদের জন্য ভালো চিন্তা ভাবনা রাখছে না, সেই বিষয়টা পরিষ্কার। এবং তার জন্য অনেকেই চাইছেন যে কাজ কমিয়ে দেওয়া হোক। এবং সেই সঙ্গে সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন, তাদের মানসিকতাকেও ধিক্কার জানাই আমরা। বন্ধুগণ, সুজয় মাস্টার বড় মাপের একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছে। তিনি যদি পার্শ্ব শিক্ষকদের বিষয়ে দাবি তোলে বা তাদের বঞ্চনার কথা সরকারের কাছে তুলে ধরে, তাহলে কিন্তু অনেকটা পার্শ্ব শিক্ষকদের পক্ষে ভালো হবে। কিন্তু আদৌ তিনি করবেন কিনা সেটা তিনি জানেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।